सड़क मरम्मत की मांग को लेकर स्थानीय लोगों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किए। इस्लामपुर प्रखंड के रिंकवा इलाके में सोमवार को सड़क की खराब हालत के विरोध में स्थानीय निवासियों ने टायर जलाकर सड़क जाम कर जमकर बवाल काटा और विरोध प्रदर्शन किए। कथित तौर पर सड़क की मरम्मत का काम करीब 2 साल पहले शुरू हुआ था, लेकिन अभी तक अधूरा है, जिससे आम लोगों को हर दिन परेशानी हो रही है। सड़क का काम जल्द पूरा करने की मांग को लेकर ये सड़क अवरोध करके विरोध प्रदर्शन किए गए हैं। निवासियों ने कहा कि लंबे समय से चली आ रही सड़क की अत्यधिक दुर्दशा के कारण इलाके के आम लोगों और पैदल चलने वालों को लगातार कठिनाइयों का सामना करना पड़ रहा है। स्थानीय सूत्रों के अनुसार इस सड़क की खराब स्थिति के कारण स्कूली छात्रों, शिक्षकों, मरीजों और आपातकालीन सेवाओं को ले जाने वाली एम्बुलेंस को भी परेशानी का सामना करना पड़ रहा है। उन्होंने आरोप लगाया कि सड़क की मरम्मत का काम करीब 2 साल पहले शुरू हुआ था, लेकिन अज्ञात कारणों से काम बीच में ही रोक दिया गया और अभी तक पूरा नहीं हुआ है। उन्होंने आगे आरोप लगाया है कि प्रशासन को बार बार सूचित करने के बाद भी कोई कार्रवाई नहीं होने पर इलाके के गुस्साए निवासियों को आज सुबह सड़क पर उतरने के लिए मजबूर होना पड़ा है। सड़क जाम की सूचना मिलते ही इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस अधिकारियों ने प्रदर्शन कर रहे स्थानीय निवासियों से बात की और स्थिति को नियंत्रण में लाने की कोशिश की। ধুলো বালি নিয়ে সবাই এখন যাওয়া আসা করে, রোগী নিয়ে, পেশেন্ট নিয়ে। এখন বাইকে চললে আমরা যেতে পারি না এই রাস্তা দিয়ে। একটা গাড়ি ক্রস করলে আমাদের চোখে যা ধুলা পড়ে, মনে হয় চোখ তাড়াতাড়ি অপারেশন করতে হবে সবার। এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার মধ্যে 3 কিলোমিটার কাজ হয়েছে, 4 কিলোমিটার এখনো বাকি আছে। কেন হচ্ছে না কাজ? এটা তো আমরা বলতে পারবো না, এখন ঠিকাদার বুঝবে আর নেতাগুলা বুঝবে। এটা কতদিন থেকে এরকম খারাপ হয়ে আছে? এটা প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তো নেতাগুলা, ঠিকাদার কি বলছে? আমরা বলিনি কাউকে যে কি বলছে না বলছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি মেরামত হোক রাস্তা। আচ্ছা, তো বলছি যে কখন অবরোধ তুলবেন কখন? এখন তো এখানকার লোকাল অবরোধ করেছে, এরা যা ভালো মনে করবে। কি নাম আপনার? শাহ আক্তার সিং। দাদা, কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে তিনপুল থেকে পাটাগড়া রোড 2 বছর হয়ে গেল, কন্ট্রাক্টর কিন্তু কাজ করছে না। আমাদের মোড়গুলাতে খাস করে কাজগুলো ড্যামেজ করে রেখে দিয়েছে। তো বারবার বলে আপনারা কাজ করুন, কাজ তো করছেই না। আর এই অবস্থা এত ধুলা হয়েছে যে ধুলাটার জন্য ব্যবস্থা করছে না। বারবার বলি জলটা দেন, রাস্তাটা 2 দিন লেটে করেন, কিন্তু জলটারও কোনো ব্যবস্থা করছে না। এটা কতদিনের সমস্যা? এটা হচ্ছে প্রায় 2 বছর। বলছি তো, আপনি কি মেম্বার এখানকার? আমি এখানকার মেম্বার। আপনি কি করছেন? আপনি বলতে পারেননি? আমি অনেকবার বলেছি, প্রশাসনকে বলেছি, প্রেসিডেন্টকে বলেছি, রাজ্য প্রেসিডেন্টকে বলেছি এবং ঠিকাদারকেও বলেছি, কোনো কাজের কাজ কিছু হয়নি। কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা? এটা হচ্ছে তিনপুল থেকে পাটাগড়া। এটা তো অনেক দিনের দাবি আপনার। আর বলেন না, এগুলো আমাদের ভাড়াটিয়া দিচ্ছে। গত শুক্রবারে কাজ করার কথা ছিল, আজ অবধি কাজ করছে না। আমরা বলতেই পারছি না কাকে বলবো। আর আমরা বলতে বলতে শেষে হয়ে গেল। কারা ভাউতাবাজি করছে? কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর, আপনি তো জনপ্রতিনিধি, আপনি কি বলতে পারছেন না? উপর লেভেল তো সবাইকে বলেছি, কানে কাউকে বলেছি, জাকিরদাকে বলেছি, কোনো কাজই করছে না। তো আমরা কাকে বলবো? আর এখন আপনারা কি চাইছেন? ম্যাডামকেও বলেছিলাম যে ম্যাডাম রাস্তাটা করেন। এখন কি চাইছেন? ম্যাডাম কি বলেছে? ম্যাডাম বলছে কন্ট্রাক্টরকে বলো, তারপর ধীরে ধীরে হয়ে যাবে। কন্ট্রাক্টরের বাড়ি কোথায়, কি নাম? কন্ট্রাক্টরের নাম্বার দিয়েছে, এখন আমরা গল্প করলাম। কন্ট্রাক্টর আসবে, তারপরে আমরা পদ অবরোধ তুলে নেব। কি মনে হচ্ছে কন্ট্রাক্টর কেন করছে না রাস্তা? সেটা আমাদের সঙ্গে কথা বলেনি, বলছে করব। এখনো কি করবে সেটা আমরা বুঝতে পারছি না। কি চাচ্ছেন? আমরা কাজ করে তারপরে আমরা পদ অবরোধ তুলে নেব। তো এই পুলিশ তো আসছে, অবরোধ তুলতে বললো, কি করবেন? পুলিশ বললো আমরা কন্ট্রাক্টরকে ডেকেছি, উনি প্রতিনিধি আসছে, কি বলছে আমরা শুনে তারপরে কোনো ব্যবস্থা নিব, তার আগে কোনো ব্যবস্থা নিব না। কি নাম আপনার? আমার নাম আশিস কুমার পাল। মেম্বার? আমি হচ্ছে চাপাচারের মেম্বার। আমার এখানে দোকান আছে, এখানে রিনকুয়া মোড়ে। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে রিনকুয়া মোড়। আমাদের রাস্তাটা হয় না, ওই রাস্তার কারণে জাম করা হয়েছে। রাস্তাতে আমাদের ঠিক হয়নি, ওই রাস্তার জন্য জাম করা হয়েছে। আর রাস্তা আমাদের ভালো করে চাই। এই দোকানের মধ্যে ধুলো, মাটি, যত নোংরা দোকানের মধ্যে ঢুকে যায়। লোক খাবারগুলো ভালো মতো খাবার পায় না, নোংরার মধ্যে না থাকে খাবারগুলোর মধ্যে। তার জন্য এই রাস্তা জাম করা হয়েছে। রাস্তা আমাদের ভালো করা চাই। কতদিন থেকে এই সমস্যাটা? এই মোটামুটি ধরেন 2 সাল থেকে হচ্ছে এটা। 2 সালে তো অনেকবার শোনা গেছিল যে রাস্তা হবে। হ্যাঁ, ওরা বলছে আমরা ঠিক করবো, ঠিক করতে ঠিক করে নাই, এখনো পর্যন্ত ঠিক করে নাই। স্থানীয় মেম্বার, প্রধানরা কি বলছে? প্রধান মেম্বার কি বলবে? ওরা ঠিক করবে।
ওরা ঠিক করবে, তা এখনো ঠিক হয় না এই রাস্তা। ওদের হাতে কি রাস্তা আছে? তো ওরা বলবে তো ঠিক করে দাও। ওরা তো জনপ্রতিনিধি, ওরা কি বলছে? হয়তো বলছে তো হবে 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 করতে করতে এখনো পর্যন্ত হয় না রাস্তা ঠিক। তা কি চাইছেন? ওই রাস্তা আমাদের ঠিক করে চাই। আচ্ছা, যদি রাস্তা না ঠিক হবে এরকম বারবার আমরা এখানে জাম করে রাখবো আমরা। আজকে তো দেখলাম স্কুলের গাড়ি পর্যন্ত আপনারা আটকে হ্যাঁ, দিয়েছেন। আটকাবো। রাস্তা না যদি ঠিক হয় তা আমরা তো জাম করবোই তো। যারা অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাদেরও হ্যাঁ, আটকে ওদের দিয়েছেন। তাদেরকেও জাম করবো। ওরাও তো মানে তকলিফ পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না, কষ্ট ওরা সয় না। কি নাম আপনার? আমার নাম হলো বাচ্চালাল রয়। কি লাল? বাচ্চালাল রয়। বাচ্চা লাল। হ্যাঁ, কি রাস্তা? রাস্তা এইভাবে মানে পড়ে আছে, এতদিন হইলে 1 সাল হয়ে গেল, রাস্তার 2 সাল হয়ে গেল, রাস্তার কোনো কাজ হচ্ছে না। কন্ট্রাক্টর যে কি করছে না করছে, তো আপনিও তো মেম্বার এই এলাকার নাকি? মেম্বার হলে তো আমাদের তো ওটা কর্তব্য না, না অত দূর তো আমরা করতে পারবো না। না যে আপনারা জানান নেই উপর মহলে? উপর মহলে অনেকবার জানা হয়েছে, অনেকবার জানা হয়েছে, কিছু করে নাই। ওইভাবে পড়ে আছে, গাড়ি ঘোড়া সব চলাফেরা করতে, টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। কত কিলোমিটার রাস্তা এরকম বেহাল? বেশি তো নাই, জায়গায় জায়গায় খালি আছে। এটা যে মোড়গুলোতে আছে, এখানে রিনকোয়ায় আছে, ফুলবাড়িতে আছে। এটা কতদিনের দাবি রাস্তা? সেটা তো আমি ক্লিয়ার বলতে পারছি না। হ্যাঁ, তাও রাস্তা তো ক্লিয়ার করার কথা, এতদিন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্লিয়ার হচ্ছে না কেন? তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি রাস্তাই চাচ্ছি, রাস্তা আমাদের ভালো হয়ে যাক, আর আমাদের কোনো ইয়ে নাই। রাস্তা ভালো হলে হয়ে গেল। তো এই যে আজকে অবরোধে কি আপনিও সামিল? হ্যাঁ, সামিল আছি। আচ্ছা, তো কি মানে পুলিশ তো আসলো, উঠাতে বললো অবরোধ, কি করবেন? পুলিশ আসলে তো আমাদের দাবিটা পূরণ ইয়ে করে নেবে, স্বীকার করে নেবে, আমরা ছেড়ে দেবো। কি নাম কাজ আপনার? করতে হবে। রতন সিংহ।